আমরা আসলে এই দিন যে দিনে ঘটনা 19 তারিখ আমাদের বিকেলের দিকে এটা ঘটনা, বিকেল 5টার দিকে ঘটনা ঘটে। এখানে শত শত লোকজন এসে সবাই আমাদের এখানে পুলিশ আমাদের এই অফিসটাকে অ্যাটাক করে। তো যেটা আমরা শুরু থেকে যে মেসেজটা পাচ্ছিলাম যে লোকজনগুলো মূলত রামপুরা থানা কেন্দ্রিক ওরা আক্রমণ করার চেষ্টা করছিল। তো রামপুরা থানা কেন্দ্রিক ওরা একটা বড় প্রোটেস্ট তৈরি করার কারণে একটা বড় বাধা তৈরি করেছিল, ঢুকতে পারেনি থানাতে। তখন আমাদের অফিসে এসে এইখানে তারা আক্রমণটা করে। আক্রমণটা মূলত আমাদের যারা সদস্য ছিল তাদের আসলে মারাত্মক জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল। এখানে আমাদের প্রপার্টিজের মধ্যে অনেক ক্ষতি হয়েছে। বড় বড় গাড়ি ছিল, আমাদের 5-6টা গাড়ি ছিল, সেগুলো পোড়ায় দিয়েছে, ভেঙে চুরে ফেলছে। মোটরসাইকেল 18-20টা মোটরসাইকেল একদম ধূলিসাৎ করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের অফিসে এখানে অনেক মামলার কাগজপত্র থাকে, কম্পিউটারগুলো, মামলার কাগজপত্রগুলো, গাড়ির চাকা খুলে নিয়ে যাওয়া, মোবিল নিয়ে যাওয়া, মানে একদম হরিলুট করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সোজা হিসাব, পানির পাম্প, ইভেন যে সিলিন্ডার পর্যন্ত, আমাদের মেসের সিলিন্ডার পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। এই জিনিসগুলো আসলে আমাদের ওপরে একটা যে পরিমাণে ঝুঁকি তৈরি হয়েছিল সেদিন। তো আমাদের সৌভাগ্য যে আমাদের হিউম্যান ক্যাজুয়ালিটিস এখানে নেই। তারা সাথ দিয়ে যারা ছিল প্রথমত প্রোটেস্ট করার চেষ্টা করছে, তার পরবর্তীতে এরা সাথ দিয়ে বের হয়ে পাশের বিল্ডিংয়ে গিয়ে তারা তাদের জীবনটা রক্ষা করেছিল। এবং আমরা ওই সময় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সাপোর্ট চাচ্ছিলাম, তো ওনারা পুলিশের এসকর্ট ছাড়া আসতে পারে নাই। এরপর বিজিবি এসে আমাদেরকে যারা ছিল তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। এরপর সোয়াত টিম এসেছিল, ওনারা এসে পরবর্তীতে আমাদের লুটপাটগুলো থেকে মূলত বন্ধ করতে পারছিল। এই হচ্ছে অবস্থা। আমাদের ঠিক পাশের বিল্ডিংয়ে হচ্ছে ফরাজি হসপিটাল। আমাদের বিল্ডিং থেকে যদি বলি যে প্রপার্টির দিক থেকে তাদেরটা রিচ এই হিসাবে তাদের অনেকগুলো প্রপার্টিজ আছে, ওইখানে দামি দামি জিনিসপত্র আছে। চাইলে তো তারা সেখানেও অ্যাটাক করতে পারতো, বাট তাদের বিল্ডিংয়ে একটা গ্লাসও ভাঙে নাই। তার মানে বুঝতে হবে যে সুনির্দিষ্টভাবে টার্গেটিং করছে আমাদের বিল্ডিংয়ে। এখানে আর অন্য কোনো বিল্ডিংয়ে কিন্তু কিছু হয় নাই, একদম আমাদের এই বিল্ডিংটাতে সুনির্দিষ্ট করে টার্গেট করা হয়েছে। মানে এখানে পুলিশ আছে, এদেরকে অ্যাটাক করলে এদের মেন্টালিটিটা হয়তো দুর্বল হয়ে যেতে পারে বা ভয় পেতে পারে, অন্য কোনো অসুবিধা হতে পারে, সেই সবের কারণে তো এটা অ্যাটাক করেছে একদম পরিকল্পিতভাবে।